হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, মীনাক্ষীর সঙ্গে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে। তো কী দুর্ঘটনা ঘটেছে তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ব্লগ ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখো, মীনাক্ষী মামিকে কিন্তু ভর্তি করা হয়েছে। এখানে এসেছি আমরা ভোর 6টা সময় চলে এসেছি আমরা হসপিটালে। তো হসপিটালে আসার সঙ্গে সঙ্গে মীনাক্ষী মামিকে ভর্তি নিয়েছে। তো আমরা 4 ঘন্টা বসেছিলাম, ওখানে অনেক রকমের পরীক্ষা করা হলো। তো পরীক্ষা করার পর ডক্টরবাবু বলেছে যে 22 ঘন্টা 24 ঘন্টার মতো থাকতে হবে হসপিটালে। তো আমি বলছি না না, আমি এখানে থাকতে পারবো না, আমার অসুবিধা হচ্ছে। ডক্টরবাবুকে বলো যে যা চেক আপ করবার সব কিছু চেক আপ করে নিক, তারপর আমরা বাড়ি চলে যাই। কেননা এখানে আমি একদম থাকতে পারছি না, আমার অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। অনেকেই আছে দেখবা হসপিটালে থাকতেই পারে না, হসপিটালে গন্ধটা অনেকের মানে কি অ্যাডজাস্ট হয় না, মানে খুব অসুবিধা হয়। তো যাই হোক, মীনাক্ষী মামির ননদ গেছিলো মীনাক্ষী মামিকে দেখতে। তো আমাদের সবাইকে মীনাক্ষী মামি ননদের বাড়িতে নিয়ে এসেছে। আসার পর যা যা রান্নাবান্না হয়েছিল সব কিছু খেতে দিয়েছে, খাওয়া দাওয়া করেছি। তারপর দেখো আমরা যে যার মতো একটু রেস্ট নিচ্ছি। মামির ভীষণ কপাল যন্ত্রণা করছে, তো মামা একটু মাসাজ করে দিচ্ছে। আর এদিকে দেখো, সকালবেলা মানে 11টার সময় কিন্তু আমরা নিরামিষ, তারপর বেগুন ভাজি, হাঁসের ডিম রান্না করেছিল দিদিভাই। আমি কিন্তু দিদিভাই বলছি, আমার প্যাঁচটা একটু অন্যরকম, মীনাক্ষী মামির প্যাঁচটা কিন্তু আমি ধরিনি। তো যাই হোক, আমার আলাদা রকম একটা প্যাঁচ আছে, সেই সম্পর্কে কিন্তু আমি দিদিভাই বলছি। আর এদিকে দেখো, সন্ধ্যা মামি চিকেন ধুচ্ছে। তো সকালে আমরা খেয়েছি নিরামিষ হাঁসের ডিম বললাম। তো সকাল বলতে 11টার সময় খেয়েছি। এবার দিদিভাই বলছে যে ওই কি খেয়েছো না খেয়েছো এরকম করে তো বাড়িতে পাঠাতে পারি না। আর ডক্টর যেহেতু বলেছে 22 ঘন্টা থাকতে, তা তোমরা কাজ করো, হসপিটালে যখন বৌদিভাই থাকতে পারছে না, মানে দিদিভাই বলছে আর কি, বৌদিভাই যখন থাকতে পারছে না তাহলে আমাকে আমার বৌদিভাইকে আমার বাড়িতে নিয়ে যায়। তাই তো সবাইকে নিয়ে চলে এসেছে। তো সবাই আমরা একসঙ্গেই আছি এখানে। আর দিদিভাই বলছে আজকে রাতটা থেকে গেলে খুব ভালো হয়, কিন্তু মামি বলছে না থাকবো না, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমি তাহলে বাড়ির থেকে আবার চলে আসবো গাড়ি ভাড়া করে। তো যাই হোক, এখানে দেখো দিদিভাই মামিকে চুলটা বেঁধে দিচ্ছে। আর এদিকে আমি কিছু সবজি বানাচ্ছি। মানে এখন হচ্ছে বাজছে 2টো বাজছে। তো আমরা বিকেলে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। দিদির ইচ্ছে হয়েছে যে আমাদেরকে ফ্রায়েড রাইস আর চিকেন খাওয়াবে, তো তাই জন্য একটু মশলা বানাচ্ছিলাম। আর এখানে দিদিভাই দেখো মিক্সি করছে। আর ওদিকে মাংস টাংস সব কিছু ধোয়া হয়ে যায়। তো যাই হোক, মামি তো একটা রোগী, মামিকে কিছুই করতে দিচ্ছে না দিদিভাই। আমি আর সন্ধ্যা মামি দিদিভাই 3জনে আমরা টুকটুক করে কাজ করছি। দিদিভাই তো কাউকেই কোনো কাজ করতে দিচ্ছে না, সব কিছু নিজে হাতে করছে। জানো তো বন্ধুরা, দিদিভাই না স্কুল টিচার। তো সত্যি দিদিভাইয়ের ব্যবহারটা এত সুন্দর যে স্কুল টিচার বলে মনের মধ্যে কোনো অহংকার নেই। অনেক স্কুল টিচার আছে মনের মধ্যে অনেক অহংকার, কিন্তু এই দিদিভাইয়ের একদমই নেই। একদম সাধারণ একটা মানে দিদিভাই আমাদের। যাই হোক, তো দেখো এখানে অনেক রকম ফুল গাছ লাগিয়েছে। দিদিভাইয়ের ফুল গাছগুলো দেখাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। ফুল গাছেও তো আমি ভীষণ ভালোবাসি, আর ফুলকে আমি এত ভালোবাসি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। তো দিদিভাইয়ের বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে। এই দেখো, যেমন ধরো নয়নতারা অনেকের বাড়িতে আছে, যেমন আমার বাড়িতেও আছে। নয়নতারাটা কমন সবার বাড়িতে। আর এদিকে দেখো অনেক রকমের ডিজাইনের ফুল গাছ, সত্যি নিত্য নতুন ডিজাইনের ফুল গাছ দেখতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো আমার মাংসর মশলা করা হয়ে গেছে, এখন আমি করছি ফ্রায়েড রাইসের সবজি বানাচ্ছি। তো এবার আমি বলছি যে দিদিভাই সত্যি তোমার বাড়িতে এসে না আমার ভীষণ ভালো লাগছে। আর এদিকে দিদিভাইয়ের বর দেখো কি সুন্দর একটা পেন্টিং করেছে, মনে হচ্ছে যেন একদম প্রফেশনাল আর্টিস্ট। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখো দিদিভাই কিন্তু মশলা কষাচ্ছে, চিকেনটা এখন উনুনে দেবে। আর আমরা সবাই ভাবছি স্নান কমপ্লিট করে নেব, স্নান করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো সেই সাথে দেখো সন্ধ্যা মামিও কিন্তু ননদকে একটু হেল্প করছে আর একটু মজা করছে। যাই হোক, ননদ ভাই বোন এক জায়গায় হলে কিন্তু এরকম একটা মজার ব্যাপার হয়, সেটা আমরা অনেকেই জানি। যেহেতু আমার ননদ আছে, আমিও খুব মজা করতে ভীষণ ভালোবাসি। আর এখানে দিদিভাই রাইস বের করছে, বলছে আমি 5 কিলো এইরকম প্যাকেটই কিনি, তাহলে আমার একটু পড়তা হয়। তো যেহেতু মাঝে মধ্যে করা হয় এই জন্য আমি বেশি করেই কিনে রেখেছি। আর এদিকে মামা বলছে ফ্রায়েড রাইস না করে বোন যদি একটু বিরিয়ানি করতে খুব ভালো হতো। তো দিদিভাই বলছে ঠিক আছে দাদা, তুই তাহলে থাক আজকে, তাহলে তোকে বিরিয়ানি করে খাবো, মানে ভাই বোনের গল্প আর কি। যাই হোক, সেখানে আমি ছিলাম। আমি এবার বলছি থাক, এই কত কিছু খাচ্ছ, আবার কি বিরিয়ানির কথা বলছো। তারপর দেখো দিদিভাই আমাদের প্রত্যেককে, মানে আমাদের 3জনাকে একটা করে নাইটি দিল, বললো তুমি স্নান করে নাও। আর এখানে অনেক রকমের গাছ দেখালো, এটা হচ্ছে পুদিনা গাছ, তারপর পায়েস পাতা গাছ,
তারপর হচ্ছে ভিক্স, তুলসী। সত্যি এগুলো কিন্তু আমি জীবনের সব কিছু ফার্স্ট টাইম দেখলাম। তো সেইগুলো আমাকে দিদিভাই দেখাচ্ছে, বলছে দেখো একদম ভিক্সের মতো, একটু ডলা দাও তাহলে বুঝতে পারবে। তো সত্যি একটু ডলা দিয়ে কপালে লাগিয়েছি, নাকে শুকেছি, মনে হচ্ছে পুরো ভিক্স। তো দিদিভাইকে বললাম আমি একটা নিয়ে যাবো। বলছে কোনো ব্যাপার না, এখানে 3-4টে চারা দেওয়া আছে, তোমরা 3জনে মিলে 3টে নিয়ে যেও। আর এখানে দিদিভাই বলছে চলো বাইরে চলো, দেখো অনেক রকমের গাছ দেখাবো। সত্যি অনেক নিত্য নতুন গাছ দেখানোর পর আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। তো সত্যি আমি বলছি প্রত্যেকটা গাছ কিন্তু আমি নিয়ে যাবো। দিদিভাই বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি নিয়ে যেও, নিয়ে গিয়ে বাড়িতে লাগাবে, দেখবে অনেক হবে। এটা হচ্ছে লিম্বু পাতা গাছ, একদম ঘাস গাছের মতো। আমি সত্যি নতুন দেখেছি, আর সবাই তো পুরো অবাক হয়ে গেছে যে এরকম নিম্বু গাছ এরকম হয়, নিম্বু পাতা গাছ যাকে বলে। আর এখানে দেখো অন্যরকম ডিজাইন একটা ফুল। তো ফুলটা কিন্তু একদম মনে হচ্ছে কুল গাছের ফুল ধরে যেরকম লাগে এরকম, কিন্তু এটা বড় সাইজ কুল পাতার মতো গাছটা। আর এখানে সবাই মিলে খুব আনন্দ করছি। তো মামিও বলছে যে সত্যি এত সুন্দর সুন্দর জিনিস তুমি কোথা থেকে লাগিয়েছো। কারণ খুব শৌখিন, এই যেমন ধরো দাদা ভাইও খুব শৌখিন, দিদি ভাইও খুব শৌখিন, মানে ফুল গাছ লাগাতে ভীষণ ভীষণ ভালোবাসে। ফুল গাছ যে কোনো গাছ লাগাতে খুব ভালোবাসে। স্কুলের সাইড দিয়ে পুরো নাকি আম গাছ, তারপর অনেক রকমের ফলের গাছ লাগিয়েছে, সেটাও বললো দিদি ভাই। এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো যাই হোক, এবার কথায় আসি যে মীনাক্ষী মামির কী হয়েছিল। মীনাক্ষী মামির হয়েছিল হচ্ছে বিছানায় শুয়েছিল, রাত 2টোর সময় সাপ গায়ের উপর উঠেছে। তো একবার যখন উঠেছে তখন কিন্তু টের পায়নি, দ্বিতীয়বার যখন উঠেছে তখনও মানে হালকা হালকা ঘুমটা ভেঙেছে, আর তৃতীয়বার যখন উঠেছে মানে বারবার সরিয়ে দিচ্ছিলো আর কি, কানে মানে মাথার উপর দিয়ে বাইছিল আর কি। তো হাত দিয়ে সরিয়ে দিয়েছে, 3বারের মাথায় হাত লেগেছে। হাত লাগার পর দেখছে যে কীরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু পিছল পিছল লাগছে। তো অমনি টান মেরে ফেলে দিয়ে মানে মাথার থেকে সরিয়ে দিয়ে লাফিয়ে উঠেছে, মশারি টশারি একদম ছিঁড়ে একদম দৌড়ে বেরিয়েছে বাইরে। তো মামা তো ভয় পেয়ে গেছে। মামা বলছে কী হলো কী হলো, মামিকে জড়িয়ে ধরেছে। তো তারপর এখন মামাকে বলছে দেখো সাপ। মামা দৌড়ে গিয়ে ঘরে দেখছে যে হ্যাঁ সত্যি সাপ। সাপটা কী করলো, বালিশের তলায় ঢুকেছিল, বিছানাপত্র গুড়িয়ে গুড়িয়ে দেখছিলো ওই রাতে, বালিশের তলায় ঢুকেছিল। তারপর আস্তে আস্তে চৌকির তলায় যখন ঢুকেছে তখন কিন্তু মামার মামি ছবি করেছে, সেই ছবিটা এনে কিন্তু হসপিটালে দেখানো হয়েছে। দেখানোর পরে বলছে যে এটা কালাজ সাপ। তো সত্যি কালাজ সাপ হচ্ছে গায়ে উঠলেই নাকি বিষ হয়ে যায়, আর কামড়ালে নাকি মানে মানুষ আর কি বাঁচে না, সেরকম একটা ব্যাপার। এত বিষাক্ত সাপটা আর কি। তো এই জন্য কিন্তু মামি ভয় পেয়ে গেছে, যেহেতু মামির গায়ে উঠেছে। ওদের গায়ে যে মানে একটা কাটা মতো থাকে, ওটা যদি লোমের গোড়া দিয়ে মানুষের শরীরে ঢুকে যায় তাহলে নাকি বিষাক্ত হয়ে যায়, মানুষের শরীর বিষ হয়ে যায়। তো এই জন্য ভয়ে মামিকে হসপিটালে আনা হয়েছে। তো ডক্টরবাবু চেক করার পরে কোনো কিছুই পায়নি, বলছে কোনো ভয় নেই। তবু আর এই সাপগুলো যদি কামড়ায় মানে টের পাওয়া যায় না আর কি। একদম মশা কামড়ালে যেরকম তো জ্বালা যন্ত্রণা করে, এই সাপে নাকি কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা করবে না, শুধু সিমটম হবে যে বমি, পেটে ব্যথা, ঘাড় ব্যথা, এরকম কিছু একটা সিমটম হবে। তো যাই হোক কোনো কিছু নেই। তো ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করেছি যাই হোক ঠাকুর খুব ভালো হয়ে যায়, যেন মামির কোনো অসুবিধা না হয়। আমরা সবাই তো ভীষণ ভয় পেয়ে গেছি। আর ডক্টরবাবু বলেই দিয়েছে যে যদি কেটে থাকে, সাপটা যদি কেটে থাকে তাহলে কিন্তু যতই ওষুধ খাওয়াও না কেন বাঁচে না, এরকম একটা কিছু বলেছে। তো সত্যি টেনশন ভীষণ হচ্ছিল। যাই হোক ঠাকুরের কৃপা কিন্তু মামি এখানে মোটামুটি সুস্থ আছে। আর মামি মানে ভয় পাচ্ছিল, মুখটা শুকিয়ে গেছে। তোমরা তো সবাই দেখছো, টেনশন তো মনের মধ্যে হয়। হাসি খুশি রাখার জন্য আমি একটু গান করে নিলাম, মামির সামনে একটু মজা করে নিলাম। তো তারপর দেখো আমাদেরকে খেতে দিয়েছে, ফ্রাইড রাইস খেতে দিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে রেডি হয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়বো। কেননা আমার বাবু অনেকবার ফোন করেছে যে মা তাড়াতাড়ি বাড়ি এসো, ভালো লাগছে না। কেননা আমি আর তোমাদের দাদা বাড়িতে না থাকলে আমার মেয়েরা পুরো পাগল হয়ে যায়। এদিকে দেখো আমার শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর দিদিভাই কিন্তু স্নান করলো, সকালে একবার স্নান করেছে আবার স্নান করলো, মানে আজকে প্রচুর গরম ছেড়েছে তো এই জন্য। তো দিদিভাই দেখো মনে করিয়ে দিচ্ছে যে তোমরা এগুলো নেবে না, মানে ভিক্স গাছ, তারপরে যা যা আমাদেরকে দেখালো, আমাদেরকে দেবে বলেছে যেটা যেটা, সেটা তোমরা নেবে না এরকম বলছিল। তো আমি বললাম ঠিক আছে দিদিভাই দাও, আমি তো ভুলেই গেছিলাম, সবাই প্রায় ভুলে গেছি আর কি। তো দিদিভাই মনে করে করে সবাইকে একটা একটা করে দিল। দেখো পায়েস গাছ, ভিক্স আর হচ্ছে পুদিনা পাতা, বলছে এই দিন নিয়ে যেও। তো যেটা যেটা পারলাম 3 রকমের গাছ কিন্তু নিয়ে আসলাম। অন্য সময় যদি কখনো দিদিভাইয়ের বাড়িতে যাই তাহলে আবার নিয়ে আসবো। তো যাই হোক এদিকে দেখো মামিও কিন্তু স্নান করে নিয়েছিল, মীনাক্ষী মামি এখন বেশ ভালোই আছে। দুপুর সময় একটু কান্নাকাটি করেছিল ভয়ে।
তো তোমরা সবাই ঠাকুর কাছে প্রার্থনা করো যাতে মীনাক্ষীর আর কোনো বিপদ আপদ না হয়, যাতে সুস্থ হয়ে যায়। এই যে সুস্থভাবে বাড়িতে যাচ্ছে এরকম সুস্থভাবেই যেন থাকে। আর সত্যি আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যখন ডক্টরবাবু ওরকম কথা বলছিল যে এই হয়, এই সিমটম আছে, এরকম প্রবলেম হয়, মানে বোঝা যায় না, 2-3 দিন পর বোঝা যায়। তো সেটা শুনে কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই মনে মনে একটা ভয় পাচ্ছিলো, সেটা তো মামিকে বলা হয়নি, কেননা মামি তাহলে আরও টেনশন করবে। যাই হোক, এই দিদিভাইয়ের বাড়িতে এসে অনেক অনেক আনন্দ করলাম, অনেক ভালো লাগলো। সবথেকে বড় কথা হচ্ছে যে মামি সুস্থ আছে ঠাকুরের কৃপায়, এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। আর এখানে দিদিভাই অনেক যত্ন করলো, অনেক ভালোবাসা পেলাম দিদিভাইয়ের কাছে, চিরকৃতজ্ঞ দিদিভাই। খুব সুন্দর, তুলনা হয় না। আর এদিকে দেখো আমরা রোডে চলে এসেছি, রোডেই কিন্তু গাড়িটা আছে। আর মামিদের মশারিটা একটু ছেঁড়া বলে দেখো আজকে নতুন একটা মশারি নেবে বলছে, মশারি ছাড়া আমি শুতেই পারবো না। তো যাই হোক, তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। টাটা বাই।